প্রসবকালীন অবস্থায় শিশুর মৃত্যু। খাতড়া মহকুমা হাসপাতালে ফের চিকিৎসার গাফিলতির অভিযোগ। বুধবার ভোরে প্রসব যন্ত্রণায় ভর্তির পর প্রসবকালীন অবস্থায় শিশুর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হাসপাতালে। এদিন সকালে মৃত নবজাতকের পরিবার ও অন্যান্য রোগীর আত্মীয়রা হাসপাতালের সামনে তীব্র বিক্ষোভ দেখান। অভিযোগ, প্রসূতি বিভাগে ভর্তি করার পরও কর্মরত নার্স প্রসব যন্ত্রণা থাকা সত্ত্বেও মহিলাকে প্রসব করানোর কক্ষ থেকে বের করে দেন। বাধ্য হয়ে প্রসূতি বিভাগের বারান্দায় যন্ত্রণায় কাতরাতে থাকেন ওই মহিলা। অভিযোগ উঠেছে, সেখানেই শিশুটি জন্ম নিতে শুরু করে। পরিবারের লোকজন ডাক্তার ও নার্সদের বারবার ডাকার পরও কেউ এগিয়ে আসেনি। পরে এক নার্স জোর করে মহিলার পা চেপে ধরে শিশুটিকে বার করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত মৃত অবস্থায় শিশুপুত্রটি জন্ম নেয়। তারপরেই ডাক্তার এসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। শুধু তাই নয়, পরিবারের দাবি ওই মহিলাকে প্রসবকালীন সময় মারধরও করা হয়েছে এবং আত্মীয়দের সঙ্গেও নার্সরা দুর্ব্যবহার ও অশালীন ভাষা প্রয়োগ করেছেন। এখানে আমাদের একটা পেশেন্ট এসেছিল, আমাদের একজন আত্মীয়র। তো শোনা গেল, আমরা সকালে খবর পেয়ে এলাম প্রসব হওয়ার আগে তীব্র বাচ্চা মেয়ে মহিলার জানি গর্ভবতী ছিলেন, ওনার খুব যন্ত্রণা হয়েছিল। তো বাড়ির লোক বারবার বলার পরেও ওরা সেরকম তদারকি করেনি। পরবর্তী ক্ষেত্রে বাচ্চাটা মারা যায় প্রসব হওয়ার আগে। তো আমাদের একটাই বক্তব্য, বারবার এভাবে খাতড়াবাসী হাসপাতালটা খাতড়াবাসীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এখানকার পরিষেবা কখনো ভালো নয়। ঠিক আছে, তো আমাদের একটাই দাবি, পরবর্তী ক্ষেত্রে যাতে না মানুষের কোনো রকম এরকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। কারণ এই সব গরিব মানুষ যাবে কোথায়? আমাদের একটাই প্রশ্ন। হ্যাঁ, আরেকটা সবচেয়ে বড় কথা, আমরা এখানে এসে পরে এখানে সমস্ত রকম রোগীর পেশেন্টদের এখানে এসে পরে জানতে পারলাম এখানের হাসপাতালে যে সমস্ত স্টাফ আছে তারা অত্যন্ত দুর্ব্যবহার করে। বাচ্চা বাড়ির পেশেন্টের সবাইকার সঙ্গে বলতে গেলে উল্টাপাল্টা কথা বলা হয়, তারা তাদের নিজের পাওয়ার ফলানোর চেষ্টা করে। ঠিক আছে, আর উল্টাপাল্টা বাজে ভাষা বলে। আমাদের একটাই দাবি, এরা কি মানুষ নয়? গরিব মানুষ বলে কি এদেরকে কোনো জায়গা নেই? এরা যাবে কোথার থেকে? গরিব মানুষ বলেই তো অবশ্যই গরিব হওয়ার জন্য সরকারের সার্ভিস নিতে আসে না। এইখানে এসে পরে দুর্ব্যবহার কোনো কিছু আমি শোনা গেছে, বাড়ির আত্মীয় যখন বলে তখন তাদেরকে বলা যায় কেন এখানে হাসপাতালে ভর্তি করছে, অন্য জায়গায় ভর্তি করতে পারতেন। আমার নাম জয়ন্ত বাউরি, আমি খাতড়া লোকাল ছেলে। আমার বাউরি সমাজের পক্ষ থেকে আমি এসেছি এখানে, সকালে খবর পেয়ে এসেছি আমি। ক্ষুব্ধ পরিবারের অভিযোগ, চিকিৎসার চরম অবহেলার কারণেই শিশুপুত্রটির মৃত্যু হয়েছে। তারা প্রশ্ন তোলেন, এভাবে যদি হাসপাতালেই রোগীরা অবহেলার শিকার হন তবে জঙ্গলমহলের সাধারণ মানুষ চিকিৎসার জন্য কোথায় যাবে? অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা এই এলাকার মানুষজন বড় শহরের হাসপাতাল বা বেসরকারি নার্সিংহোমে যেতে পারেন না, ফলে সরকারি হাসপাতালই একমাত্র ভরসা। সেখানে যদি এমন অমানবিক আচরণ হয় তবে সাধারণ মানুষের বেঁচে থাকার পথ বন্ধ হয়ে যাবে বলে ক্ষোভ উগরে দেন রোগীর পরিবার ও অন্যান্যরা। ঘটনাটা আমি এখানে এনে ভর্তি করেছি। আমার ভর্তি করার লেবার রুম নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে আমাকে বলল যে আমাকে অবশ্য যেতে দেয়নি, কিন্তু আমার বৌদি ছিল, আমার মা ছিল, আর আমাদের গ্রামের একটা ম্যাডাম ছিল, সেন্টার থেকে। তাহলে ওরা এসেছিলো, আসার পরে ওরা বলল যে এখন কিছু হবে নি, তুমি বাইরে নিয়ে চলে যাও। বাইরে আসতে এইখানে দেখছি বাচ্চা হওয়ার মতন পদ্ধতি চলে এসছে, বাচ্চা ভুঁয়ে পড়ে যেতে খুঁজছে। কিন্তু ওরা কি বলছে এখন হবে না, এখন আমরা ঘুমাচ্ছি। হ্যাঁ, বলছে ঘুম পাচ্ছে, চাদর ঢাকা নিয়ে আছি বলছে। তারপর এখানে হয়ে গেছে, তখন আমরা অত দূরে ছুটে আসছি যে এইখানে বৌদি একা সামলাতে পারছে না।
মানে হ্যাঁ। নিয়ে যাওয়ার সময় না, ভিতরে নিয়ে যাওয়ার সময় নয়, নিয়ে গেছিলাম, লেবার রুমে নিয়ে গেছিলাম, ওইখান থেকে আমার রিটার্ন বের করিয়ে দিয়েছে। ওটা এখন সময় নেই, এখন সময় হয়নি, আর মেয়েটার ব্যথা প্রচণ্ড, তবু বলছে সময় হয়নি, বলছে তোমরা বের করে নাও। দিয়ে আমরা এইখানে বের করেছিলাম, এইখানে গেটটাই ওইসব হয়েছে কাণ্ড। তারপরে বাচ্চাটা দিয়ে বাচ্চাটা টেনে হেঁচড়ে মেরে দিল। সিস্টাররাই হ্যাঁ, কোনো ডাক্তার ছিল না? না কোন ডাক্তার ছিল না। এই তো অনেক অনেক মেয়ে লোক ছিল ওইখানে ছিল, আমাকে অবশ্য ঢুকতে দেয়নি ভিতরে। কখন ভর্তি করি? ভোর 4টার সময়। হ্যাঁ আর এই ঘটনাটা তারও একটু পরেই? হ্যাঁ, তার একটু পরেই। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম দিনু। কি মনে দিনু দুলে। গাফিলতিতে কি মৃত্যু হলো বাচ্চাটা? কি বলছে? মানে সিস্টারদের গাফিলতি? হ্যাঁ, এটা গাফলাতি। পুরোটাই গাফিলতি? হ্যাঁ, পুরোটাই গাফলাতি। আর এরকম ভাবে আমার মানে এরকম করবে বলে আমিও ভাবতে পারিনি। আমি বাইরে আছি, আর সব মানে যত যা মেয়ে মানুষ সব ভিতরে আছে, হই হল্লা করছে, সব মেয়ে মানুষের সামনে সব হচ্ছে। আপনার নাম? আমার নাম দিনু দুলে, বাড়ি? বাড়ি সুরুলিয়া। আপনি ছিলেন ভিতরে? হ্যাঁ ছিলাম। কি হয়েছিল? ওই মেয়েটা, আমি আগে ঘুমাই গেছিলাম, ঘুমাই যেতে তারপরে যখন হই হাল্লা শুনছি তখন দেখছি মেয়েটার বাচ্চা বেড়ে গেছে। দিয়ে বেড়ে যেতে পরে ওকে লেভার রুমে আগে ঢুকেছিল, দিয়ে তারপরে বলছে এখন যাও, এখন হবার এখন টাইম নেই, ওকে এখন ঘুরাবে যাও। তাহলে ওই দিকের রুমটাতে চারিদিকে তো লোক আছে, দিয়ে তাহলে এইখানটায় ঘুরাচ্ছে, এখানে ঘুরাতে বাচ্চা বেরিয়ে গেছে। দিয়ে বাচ্চা বেরিয়ে যাবার পরে তখন ওরা আসে করে বলছে ওকে তুলে নিয়ে চলো সাইখানকে। বলছে আমরা তো নিয়ে গেছিলাম, তুমি কেন বের করাই দিলে? আমরা তো নিয়ে গেছিলাম। বলছে নিয়ে গেছে, এবার হওয়া অবস্থায় বলছে ওকে তুলে নিয়ে ওইখানকে চলো। আমরা তুলে নিয়ে যেতে পারবো হওয়া অবস্থায়? তারপরে হেঁচাড়ে বাচ্চাকে টানিয়ে বের করছে, পাইলেন বেড়ে গেছে, শুধু গলাটা আছে আটকানা, তাহলে এবার বেড়ে গেছে, পাইলেন ধরে হেঁচাড়ে টানিয়ে বের করে বাচ্চাটাকে নিজেই নষ্ট করে দিল। হ্যাঁ, আর জাঙ্গিলেন কিলাচ্ছে, ওর জাঙ্গিলেন কিলাবার কোনো দরকার থাকে না। হ্যাঁ, ওই সিস্টারটা না, ডাক্তার থাকে না, ডাক্তারকে ফোন করেছিল, ডাক্তার আসিছিল, ডাক্তার আসতে প্রসব হয়ে গেছে, মেয়েটা নিজেই প্রসব হইলো, ও তো হিঁচড়ে ছাড়ি দিল বাচ্চাকে মারিয়ে। দিয়ে তারপরে ডাক্তার আলো, ডাক্তার দেখলো, কি বললো, রুম দিকে গেল, রুম থাকতে আসতে বাচ্চা দেখে পালাই গেল, দেখলো যে বাচ্চা নাই, মরে গেল। তারপরে ডাক্তার আপনার বেড়ে চলে গেল, 4 চাকা নিয়ে এসেছিল। হ্যাঁ, ডাক্তার তখন বাচ্চা হয়ে গেছে না, তখন কোনো ডাক্তার থাকে না, ওই সিস্টাররাই ছিল। ওরাই বের করাইছে, বলছে এখন ওকে ঘুরাবে যাও, এখন হবার টাইম হয় না, তাহলে জল ভেঙে গেছে, পানফল ভেঙে গেছে, দিয়ে ঢুকাইছিল, দিয়ে বলছে এখন হবার টাইম হয় না, এখন বাইরে বের করবে যাও। দিয়ে বাইরে বের করে এখানে ঘুরাচ্ছিল, এখানে ঘুরাতে বাচ্চা বেড়ে গেছে। কার দোষে হলো? দিদিমণির দোষে হলো। ওকে তুলতে গেছে, ও ঘুমাচ্ছে, ও বেরায় নাই, ও বলছে এখন হবার টাইম হয় না, রুমে থম বের করাই নিয়ে আসেছে, বলছে আমার ঘুম পাচ্ছে। আমার নাম কবিতা দুলে। অবিলম্বে অভিযুক্ত নার্সের শাস্তির দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় খাতড়া থানার পুলিশ। অন্য রোগীও একই অভিযোগ তোলেন। কর্মরত নার্সরা প্রায়শই দুর্ব্যবহার করেন এবং রোগী ও আত্মীয়দের সঙ্গে গালিগালাজ করেন। এই ঘটনায় খাতড়া মহকুমা হাসপাতালের সুপার বলেন, আমরা ঘটনার খোঁজ নিচ্ছি, কি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে খাতড়া টাউন রাজবঙ্গ বাউরি সমাজ সংগঠনের সদস্যরাও হাসপাতালে পৌঁছান। তারা মৃত শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে অন্য কোনো রোগীর সঙ্গে এ ধরনের অমানবিক ঘটনা না ঘটে তার নিশ্চয়তা চাইতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আর্জি জানান সংগঠনের সদস্যরা। এটা মনে করছি স্যার পুরোটাই গাফলাতি এখানে, বুঝেছেন, পেশেন্টের, বুঝলেন, এইখানে না ডাক্তারবাবু আছে না কিছু। ডাক্তারবাবুকে যদিও কল করা হয়েছে, ডাক্তারবাবু কিন্তু হসপিটালের মধ্যে ছিল না। প্রথমত একটা কথা, 4 চাকা নিয়ে এসে উনি দেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। তাহলে উনি ছিল কোথায়? হসপিটালের মধ্যে যদি না ছিল তো কোথায় ছিল উনি? ডিউটি চলাকালীন পর্যন্ত সিস্টার ছিল। সিস্টার তো 1 নম্বর বদমাশ সিস্টার স্যার, ওকে বার করানোর দরকার আছে, ঠিক আছে। আবার এইখানে যত যা লোক পাবলিক আছে তারাকে জিজ্ঞাসা করলেও তারাও সমস্ত একই কথাই বলবে, পুরো সিস্টারের গাফিলাতি। ওর শাস্তি চাই আমরা, আর পুরো শাস্তি চাই আমরা ওর। এটা পরবর্তী স্থানে যেন না আর হয়, আমরা ওইটাই ব্যবস্থা করতে চাই।
এলাকায় তো মহকুমা হাসপাতালের উপরে সবাই ভরসা করে। হ্যাঁ অবশ্যই ভরসা করি আমরা, ওটাকে ভগবানের মতো দেখি আমরা সবাই। এই ভরসা করে ওনার কাছ থেকে আমরা আসি পৌঁছাচ্ছি এই জায়গাতে, বুঝেছেন। আর আসে যদি এই অবস্থা হয় তাহলে আমরা যাবো কোথায় এবারে সাধারণ মানুষ? কাকে ভরসা করব এইখানে আসার পরে এই অবস্থা? তারপর ওয়ার্ডের মধ্যে নয়, বাইরে প্রসব হচ্ছে, তাও সিস্টার আসছে না, বলছে ঘুম পাচ্ছে আমাকে, আবার গালাগালি মারপিট, এগুলো তো বড় খারাপ জিনিস। মানে এখানে তো একবারেই যারা সাধারণ গরিব মানুষ তারা তো এই হাসপাতালে হ্যাঁ অবশ্যই, তাদের কিন্তু চোখের সামনে আছে এই যে মহিলারা যারা প্রেগনেন্ট আছে তারা তো সমস্ত জিনিসটা দেখছে, ঘটনাটা চোখের সামনে। আজ আমাকে লেবার রুমে ঢুকাইলে সেম জিনিসটাই তো করবে, ওরা তো এটাই ভাবছে। মানে এই যে এরকম একটা ঘটনা, এগুলো বড় খারাপ জিনিস। পরবর্তীতে আরো কারো হ্যাঁ হবে তো অবশ্যই ভেবে নিয়েছে, এখন যদি হয় পরবর্তীতে হতেই পারে। হতে না হওয়ার কিছু নেই স্যার, ওটা তো হবে গেই। কি নাম আপনার? আমার নাম বঙ্কু দুলে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা 24x7।